মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লক্ষ্মীর ভাণ্ডার ভাঙতে আসলে দাঁতের গোড়া ভেঙে শিলনোড়া দিয়ে। উনি খালি ভয় দেখান, এই এনআরসি হয়ে যাবে, সিএ হতে দেবো না, সিএ হয়ে গেল, এখন এনআরসি ভয় দেখাচ্ছেন। তো এরকম করে সাধারণ মানুষকে বোকা বানাবার চেষ্টা করেন। ওনার এইসব কথাবার্তায় লোকের বিশ্বাস করে না, তাই রোড শো করছেন, কেউ পেছনে নেই, একা হেঁটে চলে যাচ্ছেন, কোথাও ভিড় হচ্ছে না সভাতে, তো খেপে খেপে গিয়ে উল্টোপাল্টা বকছেন। এখন শেষ পর্যন্ত কেবল কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছেন, বাকি সব হাতের বাইরে চলে গেছে। কালকে বারুইপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তম দফা ভোটের আগে বিস্ফোরক মন্তব্য করছেন, বলছেন দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম এবং বিজেপি আতাত করে চলছে। আর কি বলবেন উনি? সিপিএম বিজেপি আতাত, সিপিএমের অফিস খুলে দিচ্ছেন, চা খাওয়ার পয়সা দিচ্ছেন, নির্বাচন করারও পয়সা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এসব আমাদের কাছে খবর আছে। তাদের সভাতে লোকও পাঠিয়ে দিচ্ছেন কখনো কখনো, আর গিয়ে এখানে কুস্তি করে বেড়াচ্ছেন। পাটনায় চা খাবেন, লখনৌ নাস্তা করবেন, আর ওখানে গিয়ে পাওভাজি খাবেন মুম্বাইতে। এসব তো লোকে দেখেছে কে কার সঙ্গে আছে। তো এইসব থেকে বাঁচার জন্য উল্টাপাল্টা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগামী 4 জুনের পর 6 মাস দেশের বড়সড় রাজনৈতিক ভূমিকম্প হতে পারেন প্রধানমন্ত্রী বলেন। কি ভূমিকম্প, কি আশ্বাস, কি পূর্বাভাস? সেটা দেখাই যাক, 4 জুন আসুক, সেটা তো উনি বলতে পারবেন, আমাদের পক্ষে বলার মুশকিল। আর উনি বলেও রেখেছেন যে সিবিআই আর ইডি কীভাবে অ্যাক্টিভ হবে সেটা 4 থেকে পরে দেখবেন। তো অনেক কেস জমা হয়ে আছে, অনেক কাজ বাকি আছে, ইলেকশনের জন্য একটু স্লো চলেছে, সেটাও হবে। দাদা, সবাই সম্ভাষণ করছেন প্রধানমন্ত্রী, রবীন্দ্র কবিতা ওনার মুখে, কোথায় তৃণমূল বলছেন বহিরাগত, সেই কারণেই ন্যারেটিভটা কি পাল্টা কৌশল? ভাষাটা কীরকম পাল্টে গেছে দেখুন। মমতা ব্যানার্জি কীরকম ভাষা বলছেন আর প্রধানমন্ত্রী কী ভাষা বলছেন। প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা সংস্কৃতি সাহিত্যের কথা বলছেন, এখানকার পরিবেশের কথা বলছেন। আর মমতা ব্যানার্জির ভাষা শুনুন, সেখানে বাঙালিয়ানার নামমাত্র নেই। বাঙালিয়ানার নাম করে ভোট নিয়েছেন, সেই সুরসুরি দিয়ে কাজ হচ্ছে না। এখন দেখে নেবো, কেটে নেবো, মেরে দেবো, ছাড়বো না, এই করবো না, তাই করবো না, এই যে কথাবার্তা, একদম অপোজিট মেরুতে চলে গেছেন। মমতা ব্যানার্জির কথাবার্তা ভাষার মধ্যে আর বাঙালিয়ানা নেই। প্রধানমন্ত্রী কিন্তু এসে বাঙালি হয়ে গেছেন। দাদা, মাটিয়া পুলিশে অভিষেকে প্রচারে মমতা বাইক, ওকে আপনারা এবার ভোট দিয়ে যেতেন। আমি ওকে মাঝে মাঝে বলি, তুই যা কেন্দ্রে দেখাস কেউ পারবে না। দেখুন, দিল্লিতে একটা পরিবার আছে, সেখানে দেখি মা মেয়ে ছেলে মিলে পিকনিক করছেন, ঘুরে বেড়াচ্ছেন, একে জড়িয়ে ধরছে, ফটো তুলছেন, রাস্তায় দাঁড়িয়ে মাকে সেলফি তুলছেন, যেন মায়ের সঙ্গে কত বছর পরে দেখা হলো। আর এখানে একটা পরিবার আছে, সেখানেও সবাই ওইভাবে পিসি ভাইপো এদিক ওদিক মিলে দেখাচ্ছে, মনে হচ্ছে এই জমিদারিটা ওনাদের, দিল্লির জমিদারি ওনাদের, কলকাতার জমিদারিটা ইনাদের। মানুষ এই জমিদারি প্রথাটা পুরো উচ্ছেদ করে দেয় এই ইলেকশনে। উত্তর কলকাতা শুধু কুণাল দমদম, হঠাৎ এবার উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়, রোড শো শেষ, দুজনেই দেখে তৃণমূল। 4 তারিখ পরে সব দ্বন্দ্ব মিটে যাবে, কারণ কারো কাছে কেউ যাবে না, কারো নাম নেবে না, কেউ জিজ্ঞেসও করবে না। মানুষ সব হিসাব মিটিয়ে দেবে, মানুষ দ্বন্দ্ব মিটিয়ে দেবে। আপনাদের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আরএসএস না থাকলে মমতা ক্ষমতায় আসতে পারত। আমি জানি না, আরএসএস কারো ক্ষমতায় আনে না, কারো ক্ষমতা থেকে সরায় না। হতে পারে তখন তিনি মমতার সঙ্গে ছিলেন, কী হয়েছে না হয়েছে আমার জানা নেই। কিন্তু আমি আরএসএস সম্বন্ধে যেটুকু জানি, ক্ষমতার সঙ্গে আরএসএসের কোনো সম্পর্ক নাই, তারা সমাজ পরিবর্তনের কাজ করেন। দাদা, লাস্ট সিএতে এবার প্রাথমিক নাগরিকত্ব পেলেন বাংলা আধিকারিকরা, শেষ দফায় ভোটে আগে সিদ্ধান্তের কেন্দ্রে। সিএ সিএ নিয়ে নাগরিকত্ব দিয়েছে, সে তো শুরু হয়ে গেছে, দিল্লি থেকে নাগরিকত্ব শুরু হয়েছে সিএর মাধ্যমে, বাংলাতেও নোটিফিকেশান জারি হয়ে গেছে, আর চালু হয়ে গেছে কাজ। মমতা ব্যানার্জি যেটা বড় কথা বলছেন, সিএ লাগু হতে দেবো না, তার চোখের সামনে তার রাজ্যে পশ্চিমবাংলার মানুষ এখন সিএর নাগরিকত্ব পেতে আরম্ভ করেছেন। উনি যেগুলো বলেন লোককে ভয় দেখান প্রথম, তারপরে বিভ্রান্ত করেন, তারপর সব মেনে নেন। এখন মেনে নেওয়ার সময় এসছে। আপনার রাজনীতি, আপনার আওয়াজ, বাংলার খবর। নজর রাখুন বাংলা খবরে।